হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, গত সপ্তাহে নতুন সরকারের যখন ফার্স্ট ক্যাবিনেট মিটিং হয়, সেখানে ৫ থেকে ৭টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে সরকারি চাকরির ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হবে। যেটা বিগত যাদের বয়স ৩০ পেরিয়ে গেছে বা বিগত ২০২০ থেকে ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির পরীক্ষা প্রায় হয়নি বললেই চলে, ১টা ২টো পরীক্ষা হয়েছে। কিন্তু সেইগুলোর দিকে তাকিয়ে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এবার থেকে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা, আমরা এক্ষুনি আলোচনা করব কোন কোন পরীক্ষাগুলো, প্রত্যেকটাতে বয়সের ছাড় বয়স ৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং বাড়ানো হয়েছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশনও কালকে সরকারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। যারা একটা কনফিউশনের মধ্যে আছো, এটা কি সামনের বারে যে ফর্মটা ফিল আপ হবে তার জন্যই একবার ছাড় দিল? না, তুমি এবার থেকে যে ফর্ম ফিল আপই হবে সেখানে তুমি বয়সের ছাড় পাবে। তবে একটা কথা বলতে চাই, যাদের বয়স এখনও ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, তাদের জন্য এই সমস্ত ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার ভাই কোনো মানে হয় না। তুমি অলরেডি পরীক্ষা দিতে পারবে, পড়াশোনাটা আগে করো, ওটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস। এইগুলোর ভেতরে মাথা ঢুকিয়ে কি হবে, এত বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবো কি পারবো না ঠিক নেই, ওগুলো দেখার দরকার নেই। এই ভিডিওটা কাদের জন্য? মেনলি পড়ার কোনো বয়স হয় না, কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে একটা ছোটোখাটো দোকানে কাজ করছে, তাদের মনে হয়েছে না আমি একবার ট্রাই করতে পারি, আমি সময় বার করতে পারি সারাদিনে ৩ থেকে ৪ ঘন্টা, আমি পড়াশুনো করব, এরকম কমেন্ট আমার কাছে এসেছে। পরবর্তীকালে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাপোলো ফার্মেসিতে কাজ করে বিগত ২০২৪ থেকে আমাদেরই ক্লাস ফলো করে সে এইবারে হচ্ছে গ্রুপ সি পরীক্ষাতে ৩৭ স্কোর করেছে। ঠিক আছে, গ্রুপ ডি পরীক্ষাটাতে ৩৭ স্কোর করেছে। যাই হোক, এরকম অনেকেই থাকতে পারে যার মনে হতে পারে আমি ৩০, ৩২, ৩৩, ৩৪ বয়স হয়ে গেছে, তারপরেও আমি পড়াশুনো করবো, আমি ছোটো একটা কাজ করছি, তার সঙ্গেও আমি মোটামুটি একটা সরকারি চাকরির প্রিপারেশান নিতে পারি। ঠিক আছে, দেখো, সেটাই আলোচনা করব। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন কালকে দেওয়া হয়েছে। বলেছে দ্য আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পোস্ট কত হবে? শ্যাল বি রেস্ট 41 ইয়ার্স। এইটা ঠিক আছে। এই যে তারপরে আছে কি, দ্য আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ বি পোস্ট শ্যাল বি রেস্ট 44 ইয়ার্স। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কত হয়েছে বলো? 45 ইয়ার্স। এবং এটা হচ্ছে 11ই মে থেকে এফেক্ট অলরেডি হয়ে গেছে। এবারে আমাদের যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, স্বাভাবিকভাবে ওখানে আশা করতেই পারো কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান চলে আসবে যে ৫ বছর এজ বাড়ানো হলো। এবারে এই যে এজগুলো আছে ভাই, এগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য। তুমি যদি এসসি এসটি হও ৫ বছরের ছাড় পাবে, ওবিসির জন্য তুমি আরও এক্সট্রা ছাড় পাবে ৩ বছরের জন্য। তো এইগুলো হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য বলা। ঠিক আছে, দেখো, আমাদের মোটামুটি স্টেটে যে কটা পরীক্ষা হয়, এবারে আরও একটা কনফিউশন অনেকের আছে যেটা আমি কমেন্টে পেয়েছি, পুলিশের পরীক্ষায় কি স্যার ছাড় পাওয়া যাবে? পুলিশের পরীক্ষাতেও ছাড় হবে। ঠিক আছে, যাদের বয়স পেরিয়ে গেছিলো, তোমরা হচ্ছে অন্যান্য পরীক্ষার জন্য আস্তে আস্তে ভাবনা চিন্তা করছিলে যে স্যার ৩০ বছর বয়স পেরিয়ে গেছে, পুলিশের পরীক্ষা দিতে পারবো না, তোমাদের জন্য কিন্তু বড় একটা অপরচুনিটি হতে পারে আগামী পরীক্ষাগুলোতে। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন যে আগামী কয়েকদিন এটা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছিল যে ৫০,০০০ রিক্রুটমেন্ট হবে, কিন্তু তারপরে আমি যখন দেখলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের পুলিশের আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে ২০,০০০ ভ্যাকেন্সি ওখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবারে পুলিশের ৫০,০০০ ভ্যাকেন্সি যেটা ঘুরে বেড়াচ্ছিল, সেটা এমনও হতে পারে পুলিশ, আবগারি বা আরও আদার্স যে ডিপার্টমেন্ট, কারেকশনাল হোপ যেগুলো আছে আরও, সেগুলো মিলিয়ে ৫০,০০০ হতে পারে। ঠিক আছে, তো দেখো, চাকরি পাওয়ার আগে ভাই আমি এটা সবসময় তোমাদেরকে বলি, আগে নিজে কতটা তৈরি তুমি একবার ভাবো। এই নোটিফিকেশান আসবে, তুমি এরকম, তোমাকে আমি বলছি, তুমি পরবর্তীকালে যদি ঠিকঠাক পড়াশুনো করো, তুমি কথাটা মিলিয়ে নেবে। সেটা হচ্ছে, তুমি ১০,০০০ ভ্যাকেন্সিতে তুমি চাকরি পাওনি, প্রিলি পাস করতে পারোনি, তার পরের বারে কোনো একটা পরীক্ষায় ২,০০০ ভ্যাকেন্সি তুমি চাকরি পেয়ে যাবে। এরকম কোনো গ্যারেন্টি নেই যে তুমি ১০,০০০, ১৫,০০০, ৫০,০০০ ভ্যাকেন্সি যদি হয় তাহলে তুমি সেখানে চাকরি পেয়ে যাবে। এরকম কোনো ভাই গ্যারেন্টি হয় না কোনোদিনও। ঠিক আছে, পড়াশুনোটাকে ভালো করে করো, ওটাই তোমার একমাত্র হাতে আছে। ঠিক আছে, দেখো এখানে যে যে পরীক্ষাগুলো হয়, ডব্লিউবিসিএস গ্রুপ এ, ডব্লিউবিসিএস গ্রুপ এ সি ছিল, ডব্লিউবিসিএস গ্রুপ বি, ডব্লিউবিসিএস গ্রুপ ডি। দেখো এর জন্য অলরেডি আমাদের সেটা বলেছে 41 ইয়ার্স। ঠিক আছে, ৫ বছর বয়সের ছাড় হচ্ছে। গ্রুপ এর জন্য হচ্ছে 41 ইয়ার্স এখানে দেওয়া আছে। এবার দেখো গ্রুপ বির জন্য কত হবে? গ্রুপ বি এর জন্য হচ্ছে 44 ইয়ার্স। এখানে হচ্ছে কিছু জিনিস ভুল দেওয়া আছে। ঠিক আছে, নতুন বয়স সীমা 41 ইয়ার্স। দেখো গ্রুপ বির জন্য হচ্ছে কত আছে? গ্রুপ বির সার্ভিসের জন্য এখানে বলা আছে কি বলো? গ্রুপ বি সার্ভিসের জন্য হচ্ছে 44 ইয়ার্স। এবারে এখানে তোমার একটা কনফিউশন হতে পারে, ডব্লিউবিসিএস গ্রুপ বি, ডব্লিউবিসিএস গ্রুপ বি মানে ওটা কিন্তু আমাদের স্টেটের এ গ্রুপের অফিসার। ঠিক আছে, আমাদের ডব্লিউবিসিএস গ্রুপ সি, রেভিনিউ অফিসার বলো বা আদার্স যে সমস্ত সার্ভিস ডিপার্টমেন্টগুলো আছে, ওগুলো কিন্তু গ্রুপ এ অফিসার। ঠিক আছে ভাই, ক্লার্কশিপ মিসলেনিয়াস হচ্ছে গ্রুপ বি,
স্টেটের গ্রুপ বি সার্ভিস, ওটা কিন্তু এই যে ডব্লিউবিসিএস গ্রুপ বি এটার সঙ্গে মিলিয়ে ফেলবে না, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে তোমার এত বেশি ভাবার দরকার নেই। তোমার যেটা দরকার ডব্লিউবিসিএস গ্রুপ ডি, এটার জন্য হচ্ছে কত, এই ছাড় আছে। এবার দেখো মিসলেনিয়াসের ক্ষেত্রে হচ্ছে 44 বছর ছাড় পাবে তুমি ডব্লিউবিবি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডব্লিউবিবি এসআই, কেপিএসআই। এরপরে দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসি টিচার রিক্রুটমেন্ট, লেডি কনস্টেবল এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস যে সমস্ত পরীক্ষা আছে ওগুলোতে মোটামুটিভাবে এই যে হিসেবটা দেওয়া আছে 41, 44 এবং হচ্ছে 45 বছর তুমি ওইভাবে ছাড় পাবে। যাদের এজ বেশি হয়ে গেছে তাদের এটা একটা দেখার দরকার আছে যে লাস্ট এজ কত, না হলে তোমাদের আবার বারবার বলছি এই সমস্ত জিনিসে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। তুমি নর্মাল যেভাবে পড়াশুনো করছো সেভাবে ভাই পড়াশুনো করে যাও। এবার দেখো, যারা পড়াশুনো করছো, এই ভিডিওটা প্রথমবার দেখছো বা প্রিপারেশন নিতে চাইছো, আমরা কিন্তু ক্লাস করাচ্ছি প্রত্যেক দিন রাত 11:30টার সময়। সেখানে একদিন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমি বলছি, একদিন কনসেপ্টের ক্লাস হচ্ছে, তার পরের দিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক দিনের বেসিসে সোম থেকে শনিবার পর্যন্ত রাত 11:30টার সময় তুমি লাইভ ক্লাস করতে পারলে ভালো কথা, না হলে তুমি পরের দিন রেকর্ড দেখে নিতে পারবে। এর বাইরেও আমাদেরই এই চ্যানেলে 140 নয় প্রায় 170খানা ক্লাস করানো আছে, একদম বেসিক লেভেল থেকে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, এইগুলো যদি তুমি কেউ করে নিতে পারো তাহলে কিন্তু অলরেডি তোমার স্টেট গভর্নমেন্ট কেন এসএসসি রেলের ফাউন্ডেশন পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চাইলে তুমি এই ক্লাসগুলো করতে পারো, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো, ওখানে কিন্তু পুরো প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে ভাই। আর এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, তুমি এখানে জয়েন করতে পারো। এখানে ক্লাসের বিভিন্ন পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এখানে আমরা শেয়ার করে থাকি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপের মধ্যে ফ্রি মেটেরিয়াল, মক টেস্ট এগুলো তুমি এখানে পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো, ঠিক আছে ভাই। এর পরেও যদি তোমার কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট করো, আমি আমার সময় মতো তোমাকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। চল, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।